2,000 years. Oh, so hey guys, good morning. আর এখন বাজে ঘুরে কাটা প্রায় ঘুরে কাটা আছে আমার ঝাড়খানা করে ঘুরে কাটা ওটা 32 তো ঝাড়খানা করে আজকে আমরা যাবো কোথায় দক্ষিণেশ্বর। তো ঝাড়খানা এরা কিন্তু অনেকবার দক্ষিণের গেছে, অনেকেই অনেকবারই গেছে, কিন্তু আমি ফার্স্ট টাইম যাবো দক্ষিণেশ্বর, ঠিক আছে। আর আমি পাঞ্জি পরে নিয়েছি, এরা পরে নি কেন সেটা পরবর্তী জানতে পারবে। ঝাড়খানা সবাই কিন্তু দেখছে আমাকে, ভাবছি কী দেখতে করছি। তো ঝাড়খানা একটু এখন কোনো সিমেন্ট কিছু নেওয়া হয়নি, কারণ অনেক লেট হয়ে গেছে। যখন বেরাবো তার অনেক পরে আমরা বেরাচ্ছি, যখন আমরা যাই তো যেতে যেতে সিমেন্টের সব কিছু হবে। তো চলো ব্লগটা না কেটে দেখতে থাকো। খুঁজেছি তোকে রাখবে রাতে জলে নিয়ে আলো স্বপ্নে। বাজে 6:49 মানে 7টা বাজে, ঠিক আছে। আর এখন কিন্তু আমাদের বাস আমাদের যাওয়ার কথা ছিল কি 6টার সময়, মানে পৌঁছার কথা 7টার মধ্যে, এখন বাস আসেনি বাঙালির টাইম। জায়গায় এত পরিমাণ বাস যাচ্ছে না, কিন্তু আমাদের বাসটাই আসছে না। আর এই ফার্স্ট টাইম যাবো দক্ষিণেশ্বর, তার নাকি বাস আসছে না। আর এরা এখন রোডে বসে আছে, এরা প্ল্যান করে যাবে। আর আমাদের বাসটা ওদিক থেকে আসবে, বাট কখন আসবে সেটা আমিও বুঝতে পারছি না। দেখা যায়, ওয়েট করি। ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেছি বাস। বাসার থেকে 1 ঘন্টা রোজ সাফোকেশন হচ্ছে, মানে ব্যবহার সমস্যা। চলো দেখা যাক। ও সো গাইস, ফাইনালি কিন্তু এসে দক্ষিণেশ্বর। আর হচ্ছে আমরা সাবওয়েতে। রেডি ভাই, আমি ফার্স্ট টাইম এসেছি দক্ষিণেশ্বর। ভাই এটা সাবওয়ে না, এটা স্কাইওয়ে। ঠিক আছে, স্কেলেটর ওই ছায়া করে না ও হয় রে। তো ঝাড়খানা গাইস ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর, ঠিক আছে। আর এখানে কিন্তু আমি তো ছবিতে দেখেছি যে এরকম এরকম ব্যাপার থাকে। আর বাসে থেকে দক্ষিণেশ্বর আসেনি, এই ব্যাপারটা অনেক বিশ্বাস করবে না। ঝাড়খানা এখন আমি আসতাম না, রোদে ঘোরাঘুরি খুললি খুব কম, ঠিক আছে। বা আসবো মানে আসি কোনো সময়। আর এরকমের জায়গায় যাচ্ছি আমরা। চলেছি গঙ্গার ঘাটে এখানে। আর বাকি বন্ধুরা ওখানে স্নান টান করবে, ঠিক আছে। আর এখানে সব থেকে মেন মাইনাস পয়েন্ট কি, আমরা এখানে ভিডিও করছি না, শুধু স্নান করছি। তাই চাপ আছে, অনেকে ভাবছে কি ভিডিও করবো কিনা। যাই হোক আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি গঙ্গাতে। চলো মানে হালকা শুরু নেবো, সবাই স্নান করছিল, সবার প্রায় একটু আছে, তো বেশি করবো না। ওয়াও, দেখা দেখা দেখা। আর ওখানে দেবারেও স্নান করছে। সত্যি বলছি এখানে না খুব পিছলা আছে। হ্যাঁ, আর ওখানে ওই একটা দাঁড়িয়ে আছে আমাদের ওখানে, মানে ব্যাগ পাড়া দিচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে দিয়ে করছি। হ্যাঁ কর দেখা দেখ, কর কর। এ বাবা, বল কি বলবি, বলছিলি বল। আর তারপরে কেউ নেই ভাই একটু ব্লগে পাল্টা ফিটিংস হয় না, নিচ্ছে না ব্লগে। আর আমাদের এগুলো ফিটিংস হয় না, কোনো একদম ফিটিংস হয়। ব্লগ অন করতে বল, ব্লগ করতে। তো জায়গায় চলে এসেছি কিন্তু ফাইনালি ডালার দোকানে। আর আমি আমাদের ব্লগটা কন্টিনিউ করি। আর এখানে নাকি যতটা এখানে ব্যাগ ফ্যাগ জমা করে নাকি মন্দিরে যেতে হয়। আর মন্দিরে ভেতরে গিয়ে কোনো ব্লগ বা ভিডিও করা যায় না। তো আমরা এখন এখানে রাখবো, ডালা ফালা কিনবো, কিনে পুজো দেবো, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করবো। তো চলো যাওয়া যাক। আর একে দেখো সিনেমাটিক শট নিয়ে নিই না, সব শেষ। যাই না, চলো যাওয়া যাক, ব্যাগটা রাখবো বলো। আফটার লং টাইম, মানে প্রায় 2 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, তারপর পুজো দিলাম, ঠিক আছে। পুজো দিলাম পুরো কমপ্লিট। আর আমরা ফুল দেখে জমা দিয়ে দেখলে নিয়েছি, নিয়ে সবার কিন্তু
মানে পুজো পরিমাণে দেওয়া হয়ে গেছে। আর সত্যি বলছে প্রচুর পরিমাণে রৌদ্র পড়েছে। আমি একটু খালি পায়ে এখানে হাঁটছিলাম, হাঁটা যাচ্ছে না, রীতিমতো এখানে জল দেওয়া হচ্ছে যে গরমটা না লাগে যারা তীর্থস্থানে আসবে। জায়গাটা মানে লঞ্চে করে বলছে এখন বেলুড় মাঠ যাবে, তো জানি না কোথায় যাবে, বাট আমি চিনি না তো এখন যাবো সব জায়গায়। তো চলো যাওয়া যাক। আর জানি না ব্লগ কেমন হচ্ছে, তো যেমন হচ্ছে মাই নাও, চলো যাওয়া যাক। যাই গাইস, এখন আমার বেলুড় মাঠ আর আমাদের লঞ্চটা আসছে ওই ওখান থেকে, মানে প্রায় আধা ঘন্টা লাগিয়েছে না, আধা ঘন্টা লাগিয়েছে না আসতে, হ্যাঁ প্রায় আধা ঘন্টা লঞ্চটা। যেখানে ওখানে মাছ ধরছে, ওপর থেকে ট্রেন যাচ্ছে যাচ্ছে। আচ্ছা আমার কিন্তু ফার্স্ট টাইম সব দেখছি, মানে আমার তো বেশি ভালো লাগে এর তুলনায়। আর দেখো নিচে গঙ্গা, উপরে আমরা, উপরে আবার ট্রেন, আর ওর উঠবো লঞ্চে। আর লঞ্চটাও কিন্তু আমার ফার্স্ট টাইম। যাই না এখানে, চলো লঞ্চে ওঠা যাক, মস্তি। ঠিক আছে, আর এখন বাজে প্রায় 1টার মতো বাজে, ঠিক আছে। আর এখানে টাইমটা দেখে নাও, এই ছিল টাইমিংটা, কিন্তু আমরা লেট করে ফেলেছি খুব, ওই জন্য মানে এখন বলছে ঢুকা দেওয়া হবে না। এখন হয়তো খাওয়া দাওয়া, সকালে খাওয়া দাওয়া কিছু হয়নি, তো জানি না কী করবে। আমার খিদে পেয়েছি আর থেমে মরে যাচ্ছি, জলটা আনা হয়নি, যারা কী হয় এখন তো ঢুকতে দেবে না, যেহেতু গেট বন্ধ করে দিয়েছে। আমি দেখাবো তোমাদেরকে ভিউটা কেমন কী লাগছে। খায় যাক না কেন, গেটটা বন্ধ, হয়তো নেক্সট বার হয়তো বেলুড় মাঠ দেখা হবে, তো ফাইনালি বন্ধ, কিছু করার নেই। আর এলো ম্যাপ, কোথায় কি আছে কিনা দেখে ভাই, বন্ধ তো, ব্যাড লাক। বেলুড় মাঠে এখানটা এই যে দিয়েছে, এগুলো দিয়েছে, ঠিক আছে, টোটাল 50 টাকা প্রাইস। আমাদের বাড়িতে পাওয়া যায় 30 টাকার মতন, মানে ভেজ থাকে, ওটা না এখানে 50 টাকা দাম খেতে হবে। আর এখানে কাকুর ঠাকুরটাও আসছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর যা খাবার খেয়েছি না, পেট না একটু ভরে, ঠিক আছে। আর যেখানে আমরা ফাইনালি ফালতু বেলুড় মাঠে দেখা হলো না, এখন বাইরের দিকে রওনা দেবো। আর আমাদের লঞ্চটাও চলে এসছে এখান থেকে, ঠিক আছে। আর এখান থেকে আমরা যাবো, আর এরা এখন গ্রুমিং করছে কার কত খরচ হয়েছে, আর এদের ঝামেলা শুরু হয়ে গেছে মোটামুটি। সবাই না মাথা মতো গরম হয়ে গেছে, ঝাড়গ্রামে চলে এসলাম গঙ্গার এখানটা। আর এখানে এসে কিন্তু আমরা প্রথমে যা জলটা নেওয়াচ্ছিলো বাড়ির জন্য, তো গঙ্গার জলটা নিয়ে কালেক্ট করলাম। আর এখানে অনেকে ছুট ছুট করছে, আর সবার মুখটা দেখো পুরো বিচ্ছিরি খারাপ, ঠিক আছে। মুখটুক দেখে জাস্ট দেখো, আমার অবস্থা খারাপ। এখন বাস ধরবো, বাড়ি যাবো, সবাই বাড়িতে ব্লগটা রান্না করবো। সবার ব্লগারের অবস্থা খারাপ, আর এই গরমে ব্লগ করছি না, ফোনটা মারাত্মক ডিগ্রি, এমনি রীতিমতো এখানে রীতিমতো 38 ডিগ্রি, আমাদের গায়ে লাগছে মনে হচ্ছে 40 ডিগ্রি। আর সারাদিন ব্লগটা গান করতে যাচ্ছি, তো ফোন ফুলই, ফোনে চার্জ নেই, আর আমাদেরও চার্জ নেই। আমাকে দেখেছি ফোনে ফুল চার্জ, দোকানে ফোন ইউজ করে বসে। দেখ না কারণ বাচ্চা যাবো, বাচ্চা যাই বুঝতে পারছি না, যাই তো দেখা হচ্ছে। তো যাই গাইস, ফাইনালি বাইক চলে এসেছি, আর ব্লগ করার এনার্জি নেই, আর এরা সব চলে এসছে। আর এরকম অনেকে যায়নি আমাদের আনতে, বলেছে পাড়া ফোন করছে, বাট আনতে চায় কেউ যায়নি। ঠিক আছে, আজকে এটুকু ছিল। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তাই তো। দেখাচ্ছে নেক্সট ব্লগে, তো টাটা।